পাপটা হলো যে একজন মানুষ সুদ খাইল, আর সুদ খাওয়া যে কথা ওই মানুষটা নিজের মাকে বিবাহ করা সমান বরাবর। এবার বুঝেন নাই? এবার তো ভালো করে বুঝছি আমরা। এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে তাহলে আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় এত সুদের সাথে মানুষ জড়িত কেন? এত জড়িত কেন? গুট নামের সুদ আছে, গুট আপনারা খান না? আপনাদের সমাজে নাই গুটের সাথে জড়িত? আমরা কি করি? আহলে হাদিস দাবি করি, আমাদের বউ আমাদের ওয়াইফকে কি করে দেয়? পাঠাই দেয়, যাও গুট করো। আর আমি মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করি, মসজিদে বসে বসে জিকির আজগার করি, আমার বউকে ছেড়ে দিয়ে যাও গুট করো। আবার বলে শুনলাম গুটের নামে বলে ব্যায়াম আসছে, ব্যায়াম করতে লাগে বলে, না হলে মামা টাকা দেয় না। এবার আপনারা এই কথার জবাব দেন, তাহলে আমরা কোন জায়গাতে আছি আজকের দিনে? কোন জায়গাতে আছি? আমরা কি মার সাথে বিবাহের সাথে জড়িত নাই? আমরা ছেলে হিসেবে মাকে বিবাহ করি নাই? বাকি আছে কি কোনো জায়গাতে? বলেন, বাকি আছে কি? কোনো জায়গাতে বাকি নাই যে আমরা প্রকাশ্যভাবে মাকে বিবাহ করি না, কিন্তু গোপনীয়তাভাবে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, হাদিসের অর্থ অনুযায়ী আমরা সুদের সাথে জড়িত থাকি। আর সুদের সাথে জড়িত থাকা যে কথা, নিজের মাকে বিবাহ করা একই, তার ভিতরে কোনো পার্থক্য নাই। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলবেন যে হুজুর এত কঠোর কথা বললেন আপনি। এই কঠোর কথা আমি বলি নাই, এই কঠোর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি জানলো যে সুদ খাওয়া হারাম, কোনো মানুষ যদি জানলো যে 1 টাকা সুদ দেওয়া যে কথা 1 লক্ষ টাকা সুদ দেওয়া সমান বরাবর, এই জানা, এই সুদ খাওয়া যে হারাম, এই কথাটা জানার পরেও যদি কোনো মানুষ সুদ খাইল, তাহলে 36 বার জিনা করলে যত পাপ হবে অত পাপ তিনি করল। নাউযুবিল্লাহি মিন যালিক। 36 বার জিনা করলে যে পাপ, আর একজন জেনে শুনে যদি 1 টাকা খাইলো, 1 টাকা সুদ দিল বা খাইলো নাইবা এর সাথে জড়িত থাকলো, 36 বার জিনা করলে যে পাপ হবে অত পাপ এই ব্যক্তির গুনাহের খাতাতে তারকে লিখে দেওয়া হবে। কোন জায়গাতে আছি আমরা? আমাকে মরুম না? আমাদের মরার ভয় নাই? আমাদের মরার ভয় নাই? মরমু না আমরা? যদি মরার ইচ্ছা আছে, যদি আমরা মরবই, যদি আমাদের আকীদা আছে, তাহলে আমরা কেন কষ্ট করে রুজি রোজগার কামাই খাবো, হালাল রুজি খাবো? এখানে আমাদের নিষেধ কে করলো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই আয়াতে ভালো করে শুনবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর বিশ্বাসীগণ, হে পৃথিবীর বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে মুমিন সেই ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইয়া আইয়ুহান নাস এই কথাটা বলেন নাই। পৃথিবীর মাঝে জুলুম অত্যাচার করেনওয়ালা ব্যক্তি তাদের নাম উল্লেখ করেন নাই। যারা মুমিন, যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিভাবে ডাক দিয়েছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার প্রশ্ন করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এরা তো আমার মুমিন বান্দা, সেই মুমিনকেই বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে মুমিনরা আল্লাহকে ভয় করে না নাকি? মুমিনকে আল্লাহকে ভয় করে না? যদি ভয় যদি না করে, তাহলে মুমিন কি হিসেবে হইল? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ভালোবাসে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে মুমিন হিসেবে ডাক দিয়ে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করে থাকিও, কোনো সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে চলে যাইও না।
উত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। তার সাথে সাথে কি ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে সুদের মধ্যে টাকা লাগাও না, অর্থাৎ তোমাদের ব্যাংক হোক বিজনেস হোক, বিজনেস বাদে যেটা ব্যাংকের মাধ্যমে যেটা বিজনেস হয়, টাকা মানুষে রাখে, এই টাকা বৃদ্ধি টাকা যে তোমরা গ্রহণ করো না। মা বাকিয়া ওয়াত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, অর্থাৎ সুদের মাধ্যমে যে টাকা যে মাল বৃদ্ধি হয় তা তোমরা গ্রহণ করিও না। এক নম্বর কি বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আর দ্বিতীয় হলো বলেছেন যে তোমরা সেই সুদের মাধ্যমে যে বাকিয়া বৃদ্ধি হয় সেই বৃদ্ধি টাকা তোমরা গ্রহণ করিও না। কেন করিও না? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারী মুমিন হও। কথা বুঝছেন কি না অসুবিধা হয়েছে? যদি তোমরা সত্যিকারই তোমরা মুমিন হও তাহলে বৃদ্ধি টাকা তোমরা নিও না যে সুদের মাধ্যমে বৃদ্ধি হয়। আজকে আমরা কোন জায়গায় আছি হিসাব করে দেখি তো, আপনাদের এলাকায় বোধহয় নাই, আমার মনে হয় সুদ বোধহয় নাই। ভাই, সুদ যদি কোনো মানুষে আমরা খাই, আমাদের মুরব্বী যুবক ভাই আপনাদের মাঝে যদি এরকম সিস্টেম আছে, আজকের থেকেই আপনি ডিলিট করে দেন। আপনি না খাই থাকেন বাড়িতে, একদিন আপনি বাড়িতে না খাই থাকেন, আপনি সুদের মাধ্যমে টাকা পয়সা নিয়ে বড় বড় বিল্ডিং বানাবেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তোমরা অট্টালিকা বানাও হারাম রুজি রোজগারের মাধ্যমে। এই কথাটা আল্লাহ আদেশ করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাহলে আমরা মরবো, আমাদের অট্টালিকা বিল্ডিং, আমাদের টাকা পয়সা, আমাদের জমি জায়গা, আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চা সব কিছু থাকবে। আমি যখন মরে যাব তখন আমার হাত খালি হাতে কবরে যাবে। এই কথাটা আপনারা মনে রাখেন, আর এই কথাটা ব্রেনে রেখে কোনো সময় সেই সুদের সাথে যেতে জড়িত থাকা যাবে না। যদি জড়িত থাকি আমরা তাহলে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানে পৃথিবীর প্রত্যেকজন মানুষকে উল্লেখ করে বলেছেন, হে পৃথিবীর মানব জাত, মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করো? ভয় করো। অর্থাৎ তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের যে রিজিক তোমাদিগকে দিছে সেই রিজিক তোমরা ভক্ষণ করো। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অর্থাৎ তোমাদিগকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি জমিন দিছে, যে জমিনের উপরে তোমরা চলাফেরা করছো, যে জমিনের উপর তোমরা খেতি ফসল করেছো, সেই খেতি ফসলের থেকে যে হালাল উপার্জন হয় সেই হালাল উপার্জন তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পথ অবলম্বন করিও না। কেন করিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা সেই শয়তানের পথকে তোমরা অবলম্বন করিও না, অর্থাৎ শয়তানের পিছে পিছে তোমরা চলিও না, শয়তানের তাবেদাবি তোমরা করিও না। সম্মানিত উপস্থিতি, এটাকে আমি বললাম, আমার কথা কি কোরআনে বলছে। তাহলে আমি যে বললাম যে হালাল থুয়ে হারাম যদি আমরা খাই, অর্থাৎ সুদের সাথে যদি জড়িত থাকি, তাহলে আমাদের ইবাদত, দান, খয়রাত, টাকা পয়সা যতই দান করি, যতই তাহাজ্জুদ পড়ি, যতই আমি হজ করি, যতই কিছু করি না কেন, কাম হবে না। কেন হবে না? আমার শরীরের রক্ত হারাম, আমার মাংস হারাম, আমার অল বডি হারাম হয়ে গেছে, আমার ছেলে মেয়ে যা হবে সব কিছু এক কথায় বলতে গেলে তাদের কাছ থেকে আশা করা যায় না যে সেই ছেলে এবং মেয়ে দিনদারি হবে বলে। এই কথা আশা করা যায় না। আপনি আপনি খেতে পাট বুনে যদি ধানের আশা করেন, আল্লাহ কি ধান দিবে? আপনি বলছেন পাট, ওই ক্ষেতে যদি আপনি বলেন যে আল্লাহ একটু ধান দিও,
তাই কি দিবে? আপনার বডি আপনি হারাম খাইতে খাইতে শেষ করে দিছেন, আপনার বডিকে জাহান্নামের আগুনে দিলে আগুনে ঘৃণা করবে, জাহান্নামের আগুনও আপনাকে পুড়তে দ্বিধাবোধ করবে, আর আপনার ছেলে মেয়ে নেক হবে, আল্লাহওয়ালা হবে, এটাই কি আশা করা যায়? একটা আম কথা আছে পৃথিবীতে, কি যা আমি বাপে সলাত আদায় করে না, বাপে সব কিছুই হারাম হালাল বস্তু কিচ্ছু চিনে না, কিন্তু আশা করছে কি যে হুজুর আমার ছেলে একটা মাদ্রাসায় দিলাম না বা একটা মক্তবে দিলাম, কেন যে আমার ছেলেটা যেন আমার জন্য জানাজা পড়ায়। ইসলাম কি হাওয়ার লাড্ডু? কি ইসলাম কি এমন বস্তু? কোনো সিস্টেম নাই যে আমি কোনোদিনও হালাল উপার্জনের জন্য চিন্তা করলাম না, আর আমার ছেলে দিয়ে জানাজা পড়লে আমি জান্নাতে যাবো, এমন কি একটা ইসলাম? বলেন, এমন কি ইসলাম? এমন না। সম্মানিত উপস্থিতি, কথা টান হলেও সত্য। আপনারা কি যিনি ভাবতেছেন কথাগুলি টান টান লাগতেছে, কিন্তু টান না, এগুলি ভাবে, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, এগুলি বলতেই লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে রাসূল তুমি তোমাদের রিজিক তুমি হালাল উপার্জন করে খাও, অর্থাৎ তোমাদিগকে যা দেওয়া হয়েছে হালাল তার থেকে তুমি ভক্ষণ করো। রসুলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তাহলে আমরা কোন জায়গার কি? আমরা না রসুল, না আমরা কোনো সাহাবাই কিরাম, না আমরা তাবেঈ, আমরা কোনো কিচ্ছু না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুধুমাত্র। সম্মানিত উপস্থিতি, কিন্তু সেই উম্মত হিসেবে আজকের দিনে দেখা যায় আমরা গর্বিতভাবে থাকি, তাকাব্বুর করে থাকি যে আমরাই জান্নাতে আগে যাব, কিন্তু আমাদের মাঝে, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে, নিজের মধ্যে কত ধরনের যে পাপ কর্ম হালাল থেকে হারাম বক্ষণ করেছে আজকের দিনে, আমরা কি হিসেবে দাবি করি যে আমরা জান্নাতে যাব? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মাঝে যদি এরকম সুদের বিজনেস আছে, সুদের লেনদেন আছে, এগুলি বয়কট করে দেন, বন্ধ করে দেন। সমাজে নীতি একটি রুল বানান যে এই সমাজের মধ্যে কোনো মানুষ যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে তাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে, এরকম একটি নীতি নিয়ম বানান। যদি না বানান তাহলে একদিন এরকম দিন আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ ভাববেই না যে হারাম আবার কী বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন একটা দিন চলে আসবে যে মানুষ ভাববেই না যে সুদ আবার কী বস্তু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়িত হয়েছে আজকের দিনে। আজকে আমরা সুদের নামে নাম ফুটাইছি ইন্টারেস্ট, সুদের নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট। সুদ বলতে খারাপ লাগে, ইন্টারেস্ট আমরা নাম লিখেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা, এই ইন্টারেস্ট শব্দ বলতে আরও কিছু আসবে। কিন্তু এমন একটা দিন চলে আসবে দেখবেন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, মসজিদের সুদ, মক্তবের সুদ, মাদ্রাসায় সুদ, অর্থাৎ কোনো একটা জায়গা থাকবে না সুদ ব্যতীত। এটা হবে কিয়ামতের আগে। তো আমরা থাকতেই আমাদের জামানায় যেন কিয়ামত না আসে, এটা আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে যেন সেই কিয়ামত কায়েম যেন না করে। তার জন্যই আমাদের করণীয় হবে যে আমরা সুদের থেকে দূরে থাকতে হবে, আর অন্যজনকেও বাধা দিতে হবে, আর কিছু সামাজিক হিসেবে কিছু নীতি নিয়মের মাধ্যমে সমাজকে পরিচালন করতে লাগবে। এখন কথা হলো সমাজ পরিচালন যে করতে লাগবে, সেই সমাজ পরিচালন কে করবে? সেই পরিচালন কে করবে? মসজিদের, ঈদগাহের, মক্তবের, কবরস্থানের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি সেই সুদের সাথে জড়িত থাকে, আর ইমাম সাহেব যদি সেই বক্তব্য দেয় যে সুদ খেলে এই হয়, সুদ খেলে মার সাথে জিনা করার মতো পাপ হয়, হ্যাঁ, মাকে বিবাহ করার মতো পাপ হয়, তাহলে পরের দিনই সেই হুজুরকে চিঠির মাধ্যমে জানাই দিবে, হুজুর আপনি সুদের কথা বর্ণনা করেন, আমি তো আপনাকে ধর্ম দিয়ে চালাই। সম্মানিত উপস্থিতি, সেই যুগ চলে গেছে। সব জায়গাতে এরকম প্রেসিডেন্ট, সেক্রেটারি এরকম ধরনের কথা বলতে পারবে না কোনো একটি আলিমকে, সব হুজুরকে বলতে পারবেন না। কারণ আজকের দিনে দেখেন প্রত্যেকটি এলাকায় বলতে গেলে প্রত্যেকটি মসজিদ দেখবেন, জানি না আপনাদের এলাকায় কী খবর আমি জানি না, আপনারা কোনো খারাপ মন্তব্য নেন না, কোনো এলাকায় এরকম দেখা যায় যে বড় বড় মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি কী হয়, দাড়ি চাইছে রাখে, সুদের সাথে জড়িত, বিভিন্ন খারাপ কর্মের সাথে জড়িত, পদ নিয়েছে মসজিদের সেক্রেটারি। কেন? ওই যে টাকা আছে যে
এই যে টাকা আছে যে, সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন যদি সেই দিন জিজ্ঞাসা করা হয়, হে এই মসজিদের প্রেসিডেন্ট, হে মসজিদের সেক্রেটারি, তোমার টাকার জোরে তুমি বাহাদুরি দেখাইছিলা দুনিয়ার মাধ্যমে, আজকের তোমার অবস্থাটা কী হবে? আইনাল মাফার, আল্লাহ যদি বলবেন যে আজকের দিন তুমি কোথায় বাঁধবা, আজকে তো আমি ওয়াহিদুল কাহার হয়ে গেছি, আমি তো তোমাদের উপরে কোনো দয়া ধর্ম করব না, আজকে তুমি কোন দিকে চলে যাবা? সম্মানিত উপস্থিতি, তার জন্যই আমি একটি কথা বললাম যে মসজিদ মাদ্রাসা মক্তবের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে 5 ওয়াক্ত সালাত কায়েম করেনেওয়ালা, দিনী মাসলা বুঝনেওয়ালা এবং তার উপরে আমল করেনেওয়ালা মানুষ হবে, চাহে সেই মানুষটা যতই গরিব হোক না কেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন, মান বানা মাসাজিদাল্লাহি, এই আয়াতের ব্যাখ্যাতে আছে সূরা তাওবাতে, যে মসজিদ তামির করবে কারা, মসজিদে কে তামির করবে, মসজিদের দেখাশোনা কে করবে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লা নাখশা ইল্লাল্লাহ, এখানে বর্ণনা দেওয়া আছে। তার জন্য আমি বললাম যে মসজিদ প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের এলাকায় বা কোনো জায়গাতে থাকলে তাদেরকেও শুদ্ধ করুন, আপনারাও শুদ্ধ হয়ে যান। আর সমাজে যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতিকে দূর করতে হবে, আর এই দুর্নীতি দূর করতে হবে বলেই আমি আপনাদেরকে বোঝাবার জন্য এই কথাটা উল্লেখ করলাম শুধুমাত্র, না হলে বুঝবেন না। কারণ আমি যদি সুদ খাই, আমি কি কোনো পদক্ষেপ নিতে পারবো যে আমার এলাকায়, আমার মসজিদের আন্ডারে কোনো মানুষ যদি সুদের সাথে জড়িত থাকে এই সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবো? এই কথাটা আমি নিজে যদি সুদ খাই আমি কি বলতে পারবো? আমি বলতে পারব না। তাহলে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি 5 ওয়াক্ত সালাত কায়েম করে দ্বীন ইসলামের পরিপূর্ণ বস্তুর উপরে আমল করার জন্য চেষ্টা করে, নিজের ফ্যামিলিকেও কন্ট্রোলে রাখে, আর ওই ধরনের মানুষ যদি সমাজের কোনো আদেশ করে, সমাজের প্রত্যেকজন মানুষ ওই সময়ে মানার বাধ্য হবে বলে আমি আশা করি। আর না হয় মানবে না। তাই নিচে আমল আগে করতে হবে, তারপরকে অপরকে উপদেশ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন যে তুমি আমল করো না, অন্যকে কেন বলো? তো আখেরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া রাখি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই সুদের সাথে জর্জরিত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে দূরে রাখে। দোয়া রাখি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে যতদিন পর্যন্ত এই দুনিয়া বাইসে থাকবেন আজকের থেকে প্রতিজ্ঞা করে নেই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সেই সুদের সাথে জড়িত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখেন। না কি বলেন? আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকজন যুবক ভাই এবং মুরব্বী সমাজকেও দ্বীন ইসলামকে বুঝে এবং তার উপরে সহি সুন্নাহ হিসেবে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন।